যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে সর্বপ্রথমে ফরিস্তাগুলোর আল্লাহর যাতে সৃষ্টি করছেন। ফরিস্তা হল আমাদের মতো নাই বাবা, ফরিস্তা হল আল্লাহ বানাইছেন না পুরুষ না নারী, পুরুষের মতো না নারীদের মতো নাই। ফরিস্তাদের খাওয়ার প্রয়োজন নাই, ঘুমানির প্রয়োজন নাই, বিবাহেরও প্রয়োজন নাই। ফরিস্তারে আল্লাহর যাতে সৃষ্টি করছেন শুধুমাত্র আল্লাহর গোলামি করার জন্য। ওই ফরিস্তাগুলো যখন আল্লাহর সেই বাইতুল মামুর যে ঘর যেটা আছে, এই ঘরের মধ্যে ফরিস্তাগুল যান গিয়া কি করেন, সেই ঘরের হেফাজত করেন, আল্লাহর জাতরে ডাকাডাকি করেন। আল্লাহ জানাইলা, ও আমার ফরিস্তা হল, আমি দুনিয়ার জমিনে আদম জাতিরে দিয়ার, আদম জাতির জন্য একটা মসজিদ আমি দুনিয়ার জমিনে অর্ডার কর্ম, সেই মসজিদটা তোমরা ফরিস্তা হলে গিয়া বানাইবা। এই মসজিদ তুমি তাই বানাইবা কোন জায়গা? বলে দুনিয়ার জমিনে এক জায়গা একটা মসজিদ বানাইবা, যে মসজিদ আমি অর্ডার করবো তুমি তাই বানাইবা। ফরিস্তা হলো তখন হইলা, আল্লাহ ঠিক আছে, আসাও তো ইনু তো আপনার আদম জাত আসা অসম্ভব হইব, ঠিক আছে আপনি একটা মসজিদ বানাইলেন, অর্ডার করি দেখো আমরা বানাইব। ও সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনে অর্ডার করছেন। মসজিদ হইছে মসজিদুল হারাম, বাক্কাতুল আরব, সৌদি আরব। ফরিস্তা হলে তারা ফরিস্তা হলে একটা মসজিদ বানাইছেন, যে কাবাগর মসজিদুল হারাম। প্রথমে ফরিস্তা হলে এই মসজিদ বানাইছেন। মসজিদ বানানির পরে আল্লাহ কইলা ফরিস্তা হলার, ও ফরিস্তা হল তুমি তাই জানো নি এই যে মসজিদ যেটা আছে, এই মসজিদের সুজা উপরে আমার বাইতুল মামুর। সুবহানাল্লাহ। কাবা শরীফ যেটা, মসজিদুল হারাম যেটা, ওটার সুজা উপরে হইল গিয়া বাইতুল মামুর। ও ফরিস্তা হল তুমি তাই জানো নি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে যেন বাইতুল মামুর যে জায়গার মধ্যে আমি আল্লাহর যাতে বানানি লইছি, এই বাইতুল মামুরের সুজা উপরে কি আছে জানো নি? ফরিস্তারা হন, আল্লাহ আপনি বেশি জানুন, আমরার দ্বারা হওয়া সম্ভব নাই। বলে বাইতুল মামুরের সুজা উপরে আরশে আজিম রে আমি আল্লাহ বানাইয়া রাখছি। সুজা উপরে একটা আরেকটার নিশান লাগায়। ও আরশে আজিমর নিচে হইল গিয়া সুজা বাইতুল মামুর, আর বাইতুল মামুরের সুজা নিচে হইল গিয়া মসজিদুল হারাম। ও ভাইলা আরশে আজিমর নিচে একবারে সম্পর্ক হইল কাবাগর, একবারে নিশান লাগার সুজা, একবারে সুজা নিচে। এখন মসজিদুল হারাম যে মসজিদ যেটা আছে, এটা পড়ছে পৃথিবীর ঠিক মধ্যম স্থলে আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাইছেন। পৃথিবীর সুজা মাঝখানো মসজিদুল হারাম। আল্লাহর ঘর সৃষ্টি হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনে যখন সৃষ্টি করাইছেন, ফরিস্তা বলে বানাইছেন, তখন এক সময় আসলো, যেই সময় আল্লাহর ঘরের চতুর্দিকে আশেপাশে সব ধরনের মানুষ যাইতা, মুশরিকিন হল যাইতা, তারা কিন্তু যাইতো সওয়াবের উদ্দেশ্য নাই, আল্লাহর গড়ে তওয়াফ করার উদ্দেশ্যে তারা যাইত না। তারা কিতার লাগে যাইত না, হাসি ফুর্তি আনন্দ করত। তারা হাসি ঠাট্টার লাগি তারা খুব বেশি যাইত। হজর মৌসুমও যাইত, গিয়া আল্লাহর ঘরের দ্বারাই দিয়ে খালি চক্কর দিত। তখন আয়াত নাজিল হয়ে গেল, যে কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। হে নবী আপনি জানাইয়া দেন, মুশরিকিন যারা এরা হইলা গিয়া নাপাক, তাদের জানাইয়া দেও নবী, তারা যাতে আমার মসজিদে হারামর যেন তারা নিকটবর্তী হইতে পারে না। নিষেধ হইগুলো, আয়াত নাজিল হইগুলো। এই আয়াতের ব্যাখ্যা দেখলাম তাফসীরে ইবনে কাসির, হাফিজ আমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, রাসূলুল্লাহর দুইজন সাহাবীরে আল্লাহর রাসূলে দায়িত্ব দিলা। একজনের নাম হযরতে আলী, আর একজনের নাম হযরতে ওমর। ওমর আর আলীরে জানাইয়া দিলা, ও ওমর আর আলী যাও যাই চতুর্দিকে এলান করিয়া দেও, মুশরিকিন হল যাতে আগামী বৎসর দেখিয়া হজর মৌসুমে যেন কাবা ঘরের নিকটবর্তী তারা যেন হয় না। মুশরিকুনা নাজাসুন শব্দের অর্থ লেখছুন নাপাক। নাপাক কইতে গিয়া খেনে নাপাক আল্লাহ তাদের জানাইলা মুশরিকিন হলরে, বলে যারা শিরকি গুনাহ করে, আল্লাহরে শরীক করে, আল্লাহ ব্যতীত বিভিন্ন জিনিসের সজ্জা দিয়া থাকে,
বিভিন্ন জিনিসের তারা পূজা করিয়া থাকে, বিভিন্ন গাছরে তারা কি করে পূজা করে, বিভিন্ন ভাতরে তারা সজদা দিয়া থাকে। এরই লগে মুশরিক, তারা কিন্তু পাক হালতে আল্লাহর ঘরের নিকটবর্তী হয় না। ইহা তককে মহিলাদের বেমার থাকা অবস্থায় তারা আল্লাহর ঘরের নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ জানায় দিছেন মুশরিকিন হলো রেখো, কখনো তারা আমার ঘরের দারোয়ার আইতো না। উমর আর আলী সাহাবী চতুর্দিকে আয়াতে করিমা তিলাওয়াত করিয়া শুনাইছেন, জানাই দিছেন ও মুশরিকিন, তুমি তাই আগামী বৎসর থাকি হজর সময় আর আল্লাহর ঘর দ্বারা যাইতেন, আমরা আল্লাহর অর্ডার। তখন আরব দেশের মধ্যে একটা সমালোচনাই গেল, মোহাম্মদ তান ব্যক্তিগত নিষিদ্ধ করে দিলেন নাকি দা। এইভাবে তারা সমালোচনা আরম্ভ করল। কিন্তু হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শক্তিশালী, এত পাওয়ার ইমানওয়ালা ছিলা, ওমরে হাত তুলা মারি হইলা, ও মুশরিকিন হল, আমাদের নবীর পক্ষ থেকে নিষিদ্ধ হইছে না রে, তোমরা যে নাপাকি অবস্থায় আল্লাহর ঘরের চতুর্দিকে তোমরা গিয়া হাসি ঠাট্টা কর, নাপাকি হালতে যাও, এর জন্য আল্লাহ তোমাদের নিষেধ করছেন। এখন তোমরা আর আগামী বছর যাতে দেখি না আমরা আল্লাহর ঘরের দ্বারো, যদি তোমরা তার ঘরেও মানো না, আমি ওমর রেডি আছি, তোমাদের জন্য প্রস্তুত আছি লড়াই করতে। সুবহানাল্লাহ। উমরে কইলারে আমি রেডি আছি রে, তোমরা যদি আল্লাহর ঘর আশেপাশে যদি যাও, চক্কর যদি আর দেও। এর লাগে মাসলা হইল গিয়া মা বোন হল হজ যায়নি না, মহিলা হজ যখন গেলা, যাওয়ার পরে হজের অন্যান্য আহকামগুলা আদায় করতে পারে। কিন্তু যদি প্রতি মাসের বেমারটা যদি দেখা দিলে কিন্তু এই মহিলা হলে এই অবস্থায় মহিলা হলে আল্লাহর ঘরটা তোয়াফ করতে পারেন না, নিষেধ। মহিলা হলে তোয়াফ করতা না, পরবর্তীতে তোয়াফ করতা, বেমারটা বন্ধ হওয়ার পরে আল্লাহর ঘরটা তোয়াফ করতাম। মহিলাদের এই বেমার থাকা অবস্থায় নিষিদ্ধ। এক তো আল্লাহ নমাজরে মাফ করিয়া দিয়েছে, কারণ নমাজও কোরআন শরীফ তিলাওয়াত করা হইল গিয়ে ওয়াজিব। নমাজও কোরআন শরীফ তিলাওয়াত করা হইল ওয়াজিব, নমাজও কোরআন শরীফ তিলাওয়াত করা লাগে। মহিলাদের সেই বেমার থাকা অবস্থায় মহিলা হলে কোরআন শরীফ তিলাওয়াত করতাম, আল্লাহর অন্যান্য জিকির আজকার তসবির মধ্যে লিপ্ত থাকতাম। কোরআন শরীফ তিলাওয়াত না, মহিলাদের জন্য নমাজ না। ইহা তককে আল্লাহর ঘর পবিত্র গড়ে তোয়া পর্যন্ত না। যদি দেখা যায় সময় নাই, যাওয়ার সময় গেছে, গে মুসাফিরি হালত আসলা, অন্য খেয়রের দিয়া বদলা আল্লাহর গড়ে তোয়া করাই দাম। আল্লাহর পাক পবিত্র ঘর কাবা ঘর, আল্লাহর ঘর এমন এক ঘর বাবা, সেই ঘরের দিকে তাকাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইয়া দিছেন, ও আমার নবী, আমার বন্দাদের জানাইও, সেই ঘরের দিকে আমার বন্দা হলে যত সময় তাকাইয়া থাকবা, তাদের চক্ষুর জ্যোতিরে আমি আল্লাহর যাতে বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। এই গর্বায় যখন তারা চাইব, তাদের চকুর গুনারে আমি আল্লাহ মিটাইয়া দেব। এই গড্ডে তারা যখন চক্কর দিব, তাদের কদমে কদমে আমি আল্লাহ তাদের গুনারে মাফ করিয়া দিব। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া এই যে কাবা ঘর, সেটা থাকছে গিয়ে আমাদের কিবলা। কাবা ঘর এটা আমরা কিবলা। হেও অন্যানি তোমরা কিবলা কোন দিকে বলে, আমরা কিবলা পশ্চিম দিকে, দিক পশ্চিম, কিন্তু কিবলা হইল গিয়া কাবা। কিবলা হইল গিয়া কাবা। আল্লাহর ঘর যখন, আল্লাহর ঘরের আগে আমরা ফিলিস্তিনের যে মসজিদ যেটা আসলো, কোন মসজিদ? মসজিদুল আকসা। মসজিদুল আকসার দিকে আমরা আগে কিবলা আসলো, দিকে নমাজ পড়া হইতো। আল্লাহর বন্দেগান বর্তমান ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ চলতে আছে। আল্লাহ তান গড়ে অবশ্যই তাই হেফাজত করবা। যে ঘরের মধ্যে নবী হল গেছেন, জমাতের সহিত গে নমাজ রে আদায় করছেন, আল্লাহ তান গড়ে আল্লাহ যেন হেফাজত করুন। আমরা সবে দোয়া করতাম, আল্লাহর গড়ে আল্লাহ যেন হেফাজত করতে হোক, আমিন। যখন কিবলা গুরি গেল গিয়া ফিলিস্তিন থাকি, মানে মসজিদুল আকসার থাকি কিবলা গুরিয়া কাবার দিকে কিবলা হয়ে গেল। ওয়াজ নিশ্চয় শুনছেন, জানা আছে। আমার হওয়ার উদ্দেশ্য হইল, মদিনার জমিন গেলে একটা মসজিদ বাবা দেখতে পাইবা, যে মসজিদের নাম হইয়া থাকছে গেজুল কিবলা তাইন। দুইটা কিবলা। আগে যে কিবলা আসলো
ফিলিস্তিনের দিকে পরে যখন ঘুরি গেল মসজিদুল আকসার থেকে ঘুরিয়া মসজিদে হারামের দিকে কিবলা হয়ে গেল। এই কিবলাটাও রাখি দিছ রাখি দিছন, আবার কিবলা ঘুরাইয়া ওদিকে মেহরাব বানিয়ে নমাজ পড়া হয়। আর ই কিবলা বলতে ই মেহরাবের চিহ্ন এখনো পর্যন্ত রয়ে গেছে গিয়া, যার জন্য এখন হাজি সাহেব হল গেলে জুল কিবলা তাই মসজিদও গিয়া নমাজ পড়ন। ইনুকা 2 রাকাত 4 রাকাত নমাজ পড়েন জুল কিবলা তাই 2টা কিবলার মসজিদ পৃথিবীর বুকে। আর এরা 2 কিবলার মসজিদ নাই, ও এক মসজিদ। রাসূলুল্লাহ যেই সময় মক্কা ছাড়িয়া মদিনায় গেলাম, মদিনায় যখন গেলা যাওয়ার পরে যে একটা মসজিদ বানাইছেন, যে প্রথম যে মসজিদ বানানি হইল সেই মসজিদের নাম হইল মসজিদে কুবা। এত সুন্দর একটা মসজিদ বাবা গেলে দেখতে হইবা। সেই মসজিদের মধ্যে গিয়ে নমাজ 2 রাকাত পড়িলে এক মকবুল উমরা হজের সওয়াব বান্দাদের আমল নামায় আল্লাহ দান করেন। সূরা ইখলাসের ব্যাখ্যাত লেখছেন মসজিদে কুবার একজন ইমাম আসলা, যে ইমাম সাহেব নমাজ পড়িতে সময় জমাতের সহিত নমাজ পড়াইতে সময় হর হালত হর রাখাত খালি সূরা ইখলাস সূরা দি নমাজ পড়াইতাম। সাউন্ড বক্স আর খায় না মাত বুঝে ঠানের কম সাউন্ড বক্স থোড়া খাইলে ভালো আসলো হয় আগ কগুন মাটিতে আমি আরাম পাইয়ান না বুঝে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তো মসজিদে কুবার একজন ইমাম আসলা, নমাজ পড়াইতে সময় হর রাখাত খালি কুল ওয়াল্লাহ সূরা দিয়ে তাই নমাজ পড়াইতে। আপনার আর গ্রামের মসজিদের যে কোনো ইমাম সাহেব যদি নমাজ পড়াইতে সময় যদি হর রাখাত 1 সূরা দিয়ে খালি নমাজ পড়ান, মুক্তদি হলর কিছু বুড়া লাগি যাইতে পারে, লাগবই না না। প্রত্যেক শুক্রবারে যদি ইমাম সাহেব সাব্বিহ ইসমার আর হাল আতাকা সূরা দিয়ে জুমার নমাজ পড়ায়, আসল সুন্নতি কিরাত এই 2টা সূরা মানে কিরাত দিয়ে নমাজ পড়া নিল গে সুন্নত, আল্লাহর রাসূলে পড়াইছেন। আর একদিন তাফসীরে দেখলাম সূরা জুমার ব্যাখ্যাত লেখছেন হযরতে আবু হুরায়রা ইবনে আব্বাস দুইজনে রওয়ায়াত করছেন সূরা জুমআ দিয়ে আল্লাহর রাসূলে আর সূরা মুনাফিকুন দিয়া 2টা সূরা দিয়ে রাসূলুল্লাহ নমাজ পড়াইছেন। এর লাগি এই 2টা সূরা দিয়ে জুমার নমাজ পড়া নি আবার সুন্নতি কিরাত। এখনকার সময় যদি কোনো ইমাম সাহেব সূরা জুমআ ইউসাব্বিহু লিল্লাহ আর সূরা মুনাফিকুন দিয়ে যদি নমাজ 2-3 জুম্মা পড়ায় তে ফিসন খালি হয়ে যাব, সব খালি হয়ে যাব। বর্তমান সময় আর কইবা আন না হয় মেসাব বিদায় করো, মেসাব যেমনে শুরু করার কোরআন খতম করিলেন মনে হয়, আর নাইলে আমরা যাই আর কি উত্তর মস্ত হিনুদ্দু আর আলাম না শাহ লাগা হয়ে যায়। কইবেন না না বলছেন বর্তমানে খালি বাট্টির দরকার নাই, খালি সংক্ষেপ হইতো, খালি সংক্ষেপ হইতো। হাসা ওইটার সুন্নতি কিরাত মেসা বলে পড়াইলে জবর হয়ে যাব মানুষের। বর্তমান ওটার লাগে মেসা বলে পড়াই না, এখন মেসা বলে মক্তদির বা খেয়াল রাখতে ইমাম হলে যে মক্তদির কষ্ট নিয়ার লাগি বাট্টি কিরাত দি নমাজ পড়ায়। ইমাম সাহেব বলে সূরাগুলা দান করিয়া সাব্বিহ ইসমাহাল আতাকা বা ইউসাব্বিহু লিল্লাহ আর মুনাফিকুন দি পড়াই না বদলাই। বাহরুর রাই সেই কিতাবের মধ্যে লেখছেন জুমআর নমাজ ঈদের নমাজ যদি বারবার যদি এই সূরাগুলা দিয়ে কোনো ইমাম সাহেব যদি নমাজ পড়ায় তাহলে মানুষের ধারণা হয়ে যাব মনে হয় জুমআর নমাজ ঈদের নমাজও ও সূরা গুন্দি নমাজ পড়াইতে লাগে। এর লাগে ইমাম সাহেব বলে বদলাইয়া বদলাইয়া কোরআন শরীফ তাকি কিরাত পড়ন। সূরা বদলাই না মাঝে মাঝে বদলায়। আজকে খুব বেশি গরম 38 ডিগ্রি, ফেনে কাবার দেন না ইমাম সাহেব ইন্না আনজালনা আর আপনার ইন্না অতয়না দি পড়াইছেন জুমার নমাজ ওইব, কোনো অসুবিধা নেই, নমাজ ওইব অসুবিধা না, কারণ মুক্তদির বা খেয়াল করা লাগে বাট্টি কিরাত আদা করছেন। এতে সব জুমাত ইন্না আনজাল নাইতো না বুঝেছেন। এখন ওইব শুনিয়া যদি কেন বাদে ইমাম সাহেব বাট্টি কিরাত তো ওইব শুনলাম যে আপনি লম্বাই করে বলেন 4 যদি করে দেন, জি না লম্বা কিরাত পড়া লাগবে, সুন্নতি কিরাতও পড়া হইতো
সমাজ কম জুমার নমাজ ফজরের নমাজ সমাজ কম 40 আয়াত দি নমাজ যদি কোনো ইমাম সাহেব পড়ায় এক কিতাবত দেখলাম লেখা মুস্তাহাব একটা মোস্তাহাব আদাইব। এখন আমরা কইবা এই মোস্তাহাবর খাম নাই, আমরা তেরাবির নমাজও ইমাম সাহেবের সুবহানাকা করতে দিই না। ইয়া আল্লাহ মেসাব আল্লাহ আকবার হইয়া শুরু করি তাইনু রেস্ট লইন কিতাব হলো যদি কোন উপায় আছে সুবহানাকা পড়া মুস্তাহাব নানি মুস্তাহাব ইমাম সাহেব পড়িতা আপনিও পড়িতা, কারণ পড়লে বালা সওয়াব অংশীদার হইলা। খালি সাড়ন যদি বাদে আদত হয়ে যাব অন্য অক্ত বাদে এগো ছাড়ি দিব। যার জন্য বিশেষ করিয়া মসজিদে কুবার ইমাম সাহেব যেই রাসলা হর রাখা তম্বুল ওয়াল্লা সুরা দি খালি তাই নমাজ পড়ায়। মহল্লার মুক্তদি হলে এতরাজ হল্লা কইলা ও ইমাম সাহেব আপনি কুল হল্লাটা ছাড়ি দেন। ইমাম সাহেবের জন্য এতরাজ করার কারণে ইমাম সাহেব লগে লগে মহল্লা ছাড়িয়া মসজিদরা ছাড়িয়া তেন গুছা করিয়া গেলা গিয়া। মহল্লার সারা মানুষ গেছেন রসুল্লাহর খেদমত। তখন রসুল্লাহ মদিনার জমিন ছিলা গিয়া হইলে ইয়া রাসূলুল্লাহ আমদার মসজিদর ইমাম সাহেব গেছেন গিয়া আমদারে ছাড়িয়া একজন ইমাম তো দরকার। বলে খেনে গেলা বলে ইমাম সাহেব গুছা করিলেইছেন খালি নমাজ খালি বারবার খালি কুল আল্লাহ সূরা দি খালি তাই নমাজ পড়ায়। বলে আসানি ইমাম সাহেবরে খবর দিয়ে আল্লাহর রসুলে আনছো। আনার পরে কইলা ও ইমাম সাহেব তুমি খালি কুল আল্লাহ সূরা দি নমাজ খালি পড়াও, তার কারণটা কি? ইমাম সাহেব উত্তর দিন আল্লাহর রসুলকে জানান ইয়া রাসূলুল্লাহ এই সূরাটারে আমি খুব বেশি অন্তর দিয়ে আমি বালা ভাই দিল দিয়া বালা ভাই বলে খেনে। বলে সেই সূরার মধ্যে আল্লাহর বেশি প্রশংসা, আল্লাহর খালি সিফত তারিফ। হাসাও তো সূরা ইখলাসের মধ্যে খালি আল্লাহর সিফত তারিফ। আল্লাহ এক, আল্লাহর খেও নাই, খালি আল্লাহর খেওরা আওলাদ নাই, খেও তাই খেওরের আওলাদ নাই, তান তাকে কোনো আওলাদ নাই, আল্লাহ খেওরের মহতাজ নাই, আল্লাহ খেওরের মুতাওয়াক্কি নাই। ওগুলা খালি আল্লাহর মাত গতিকে আমি খুব বেশি বালা পাই সূরা ইখলাস সূরাটারে আমি বেশ করিয়া তিলাওয়াত করি নমাজ। আল্লাহর রসুলের নিষেধ করছেন না, তাফসীরও দেখলাম বাবা রসুল্লাহ ফরমাইলা ও ইমাম সাহেব তুমি যদি এই সূরাটারে মহব্বত করিয়া থাকো সেই সূরায় তোমারে কিয়ামতের দিন জান্নাত নিব। সুবহানাল্লাহ। কারণ সূরা ইখলাস ব্যাপারে একটা হাদিস আছে ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি প্রশ্ন করলা সওয়াল করলা আল্লাহর রাসূলের কাছে জানতে চাইলা ক্বালা ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ ইয়া রাসূলুল্লাহ আমি কোরআনের মধ্যে এসব থেকে কুল হুয়াল্লাহ সূরাটারে মহব্বত করি। আল্লাহর রাসূল ফরমায় ক্বালা ইন্না হুব্বাকা ইয়্যাহা দাখালাকাল জান্নাহ। ও আল্লাহ রসুল ফরমান ও বান্দা তুমি যদি সূরাটারে মহব্বত করো সেই সূরায় তোমারে কিয়ামতের দিন জান্নাত দাখিল করব। মাত বুঝা যান জি এর লাগি একটা সূরারে মহব্বত করলে সূরায় জান্নাত দাখিল করব রাসূলুল্লাহর মাত, রাসূলুল্লাহর ফরমান। ইনার কোনো শক সন্দেহ আসেনি জি না। তে পূর্ণ কোরআনকে যদি আমরা শ্রদ্ধা করি সম্মান করি মায়া করি তে আমরা পূর্ণ কোরআন শরীফ তিলাওয়াত করলে আমরারে কোরআনে কিয়ামতের দিন সুপারিশ করব কি না? করব। মিশকাত শরীফে আছে কোরআনে কিয়ামতের দিন সুপারিশ করব। আরেকটা কইলে কোয়ার পরে আমি মসজিদের গুরুত্ব আমি যাইয়ার গিয়ে দেখো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান একজন সাহাবী যার নাম হলো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গে তবুকর ময়দান যে জায়গার তবুকর লড়াই হইছিল বাবা আমরা নিজে গিয়া দেখি আইছি একটা জায়গার মধ্যে পাথরের মধ্যে লাল চিহ্নিত শুনিয়া আমরার খাদিমকলে কইলা তবুকর লড়াই যে যুদ্ধ হইছিল রক্তর দাগ আইজ পর্যন্ত পাথরের মধ্যে বিদ্যমান। তবুকর লড়াই যে জায়গা হইছে গেলে দেখবা, কোনোদিন গেলে দেখবা ইনো হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারক সুন্দর করিয়া জালি দিয়ে বেরিয়া রাখছে, জালি দিয়ে বেরিয়া রাখছে। আমরার দেশের কিছু মানুষ আছেন এটা একবারে বেশি ওভারটেক করি রাখ বুঝেছেন। মক্কাত রইলাম কোনো কোনো পুলিশেরা তো গল্লায় দেখলাম না। মক্কাত মদিনাত গিয়ে দেখি রিয়াজ আপনার জান্নাতুল বাকি পুলিশেরা তো এখন গল্লা দেখে ডর করছে। ইটা গল্লা আমার জীবনে আমি দেখছি না। গল্লার মাঝে জাত আছে আমরা এমনি একটা প্লাস্টিকের গল্লা আছে, তারপরে মানে গল্লা একটা ছবি আছে নানি গল্লার ওটা আছে। ইনুর জন্নতুল বাকি বা জন্নতুল বাকির যেন গল্লা যেগুন পুলিশের আতো এগুলো মাইকর লাগান সাইজ আর ও যেন মাইক্রোপদ
আর এগুলো যে রুইল কন্যান রুইল লাকড়িরে গুলাই করে খাটিয়া দিছে আর তাই হগুল লটখাইল সমরখেও রাত বুলি সরাত জানতে চাইলাম হলো খাদিমহল আসন কিছু আসন মানুষ বাংলাদেশ কইলাম রবা ই জন্নতুল বাকিত ইটা কি ই গল্লা এলেন কি হইল জানো নানি আমরা আর কিছু বাইরা বাইরা রাষ্ট্রের মানুষ হল আসন জন্নতুল বাকিত গিয়া জাফটা মারে জন্নতুল বাকির মাটি লইলেন পকেট একটাই লইলেন মানে ডুঙ্গা বলে থাকিতাল লাগিলেন জন্নতর বুল জন্নতুল বাকির মাটি নিলে আর যে জায়গাত হে মরব মরার পরে কবর বুঝিন জন্নতুল বাকির মাটি দিলাইলে তার কবরের আজাব বুঝিন মাফ হয়ে যাব হে বুঝিন জন্নতর টুকরা শুই রইব বুঝবাইছেন ও আকিদা আমরা জন্নতুল বাকির মাটি নেন কি গতি গিয়ে কইছেন কয়েক লক্ষ আছে এক মুঠ করে নিলে আর বাকির মাটি রইব নি এর লাগি সারা গল্লা লাইন কোনোদিন গেলে দেখবা ইগুন ওলা গুল গুল ওলা গুলাই করে বানাইছে আর ইগুন দেখলে ডর ইগুন তোর বাড়ি যেন খাইবা বুঝই তো মক্কাত একটা পুলিশের গল্লা নাই গেলে দেখবা মদিনাত গিয়া দেখি সুবাহানে আমি ডরাই গেছি তা গল্লা দেখি ডরাইয়া হাতারে হাতারে খালি নামা না রাস্তা আছে না আমি আনছি না ই হরি ইমান গল্লা মানতে যাপটে মাটি লইলা আর নাও দেখো ছোট দলে কয় থাবি যদি তো বুঝাইছে এর লাগে আল্লাহর মধ্যে গান খাকে শিফা এক জায়গা আছে ও জায়গার মাটি হইল বেমারের শিফা বাজারও বিক্রি হয় আনিয়া মানছে খায়নি কিন্তু কোনো জায়গার মধ্যে দেখবাই আল্লাহর ওলি হল রোজার মাটি খবজ পড়িয়া খালি দিতরা বিক্রি করডা গুনাগার হইবা আল্লাহর বন্দেগান ওলির দরবারও যাও গিয়া জিয়ারত করো ইলা মাটি আল্লাহ কেউ আসতে কোনো বাইয়ে দেওয়ার চেষ্টা করেন না জানি কোনো জায়গা ওলা চলের মাটি দুমছে দিতরা খালি খবজ পড়িয়া নেও ই ওলির খালি মাটি কোনো শিবা হয়ে খালি মাটি বেশিতরা তো চার্জও আছে আবার কমসে কম 100 দেওয়া লাগে বুঝাইছে খানোর মাটি বেশিতরার 100 টাকা লইতো খাদি মহিলা করিয়া হওয়ার আউরি নিখন চায় হজরত উমরে একটা বালটি পাত্র মাটিত রাখছেন না কইসন মাটি যদি বালটির তেল ইয়া মাটি যায় কি ইগুন তোর দাবি ছুটাইতে লাগে কতটুক পরে করছেন হজরত উমরে আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া মদিনার জমিনও যে সময় হজরত আনস বিন মালিক আর রাসূলুল্লাহ একদিন ও ময়দানও গেছেন জঙ্গে তবুকর লড়াই যে জায়গার মধ্যে হইছিল এই দিন যখন পূর্ব দিকে সূর্য উঠিছে অন্যান্য দিনের মতো না সেই দিন সূর্যের এত বেশি পাওয়ার কিরণ আল্লাহ রসুলে কহিলারে অত বেশি পাওয়ার গীতা আর আনসর মনে মনেওয়ালা সূর্যের মধ্যে এত বেশি পাওয়ার তার কারণটা গীতা ইতিমধ্যে হজরতে জিব্রাইল উপস্থিত হয়ে গেলা জিব্রাইল আসিয়া জানায় ইয়া রাসূলুল্লাহ তবুকর ময়দান কি করেন বলে ঘুরতে আসলাম তবে আল্লাহর রসুলে ফরমান ও জিব্রাইল আমার একটা খবর দেওসান আজকে সূর্যের মধ্যে এত বেশি পাওয়ার তার কারণটা গীতা জিব্রাইলে উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ মদিনার জমিনও মুআবিয়া ইবনে মুআবিয়া একজন ব্যক্তির ইন্তেকাল হইছে এই ব্যক্তির জানাজার নামাজের মধ্যে আকাশ থাকি আসমান থাকি 70,000 ফেরেশতায়ে জানাজার শরীক হইছেন এর কারণে দুনিয়ার জমিন সূর্যের পাওয়ার অটোমেটিক বাড়ি গেছে গিয়া 70,000 ফেরেশতা মুআবিয়া ইবনে মুআবিয়া ব্যক্তির জানাজার শরীক হইছে রাসূলুল্লাহ ফরমান কোন আমলের দ্বারা হইতে পারবাইনি জিব্রাইল কোন ইয়া রাসূলুল্লাহ এই বান্দা একটা আমল করছেন খুব বেশি কোরআন শরীফের মধ্যে সূরা ইখলাস কুল ওয়াল্লাহ সূরাটার তান খুব বেশি মহব্বত করতা রোজানা 200 বার তিলাওয়াত করিয়া তান ঘুমাইতা প্রতিদিন তান মিসদিত আল্লাহ যার জন্য আল্লাহর বন্দেগান ওই যে মসজিদে কুবা যেটা মসজিদ আছে সেই মসজিদ এখাও গিয়া যদি 2 রাকাত নামাজ পড়ো না আমল নামার মধ্যে এক মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন এখন যাই রাসূলুল্লাহ ফরমান লা তাশুদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসি মাসাজিদ মসজিদুল হারাম মসজিদুল আকসা ওয়া মসজিদি হাযা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ ফরমান তুমি তাই সফর করিও না
সবর উদ্দেশ্য যদি সফর করো, 3টা মসজিদের মধ্যে তুমি তান সফর করিও, সব পাইবাই। আর গোটা পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে নমাজ পড়লে কিন্তু সব কিন্তু সমান পাইবাই। বসন্তীপুর বাজার মসজিদে নমাজ পড়লে যে সব, আর আপনার দিল্লির জামে মসজিদে গিয়ে নমাজ পড়লে সব সমান। 3টা মসজিদে নমাজ পড়লে সব বেশ। মসজিদুল আকসা ফিলিস্তিন যে মসজিদ জেরুজালেম, এই মসজিদে গিয়া এখনো যদি কেউ 1 রাকাত নমাজ পড়ে, 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। 1 রাকাত কইলাম, 1 রাকাতই নমাজ আছে জি না, ও তো 1 রাকাত বাদে আর 1 রাকাত মিলাইয়া 2 রাকাত, 2 রাকাতে 50,000। মসজিদুল হারাম কাবা ঘর আল্লাহর ঘর, আল্লাহর ঘরে গিয়া যদি কেউ নমাজ পড়ে, হরমের মধ্যে গিয়া আল্লাহর বান্দা জানিয়া রাখবা, হরমের মধ্যে নমাজ পড়লে 1 রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। আর মদিনা তোমার নবী যে মসজিদ বানাইলা, মসজিদে নববী, সেই মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নমাজ পড়িলে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দেগান গেলে দেখবা কোনোদিন আল্লাহর ঘরের আশেপাশে কোনো ধরনের হায়ওয়ান নাই। এক বন্ডে ফির সাবে একদিন তার ঘরের বিবির কাছে কইত্রা, গো বিবি খানি বাড়িলাও, খানি রেডি করিলাও, খানি খাইলাইতাম। ঘরের বিবি খানি বাড়া আরম্ভ করছন, ও সময় চক্ষু বন্ধ করিয়া বন্ডে উঠিয়া কিতা কইত্রা জাননি, কইত্রা ইয়া আল্লাহ, আল্লাহর ঘর দেখিয়ার কুকুরে গুগিয়া ঢুকি যার আল্লাহ হেফাজত করতাম। বুঝাইছি ইলা বন্ড ফির মাঝে মাঝে আসেন না, গিয়া দেখবা কুকুর আউরি মানুষে বুঝাওয়া যায় না, খালি পুলিশ আর পুলিশ। বেটা কর সব বুঝিয়া ঘরের বিবির কাছে ফিরা কি দেখার পর আল্লাহর ঘরে গিয়া কুকুর আমাই যার, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। ঘরের বিবিয়া বলে কেমন ফিরা কি, অতখান যখন দৌড়ছে রাডারে, তে তোরা দেখিলে পরীক্ষা করিলে। ভাত আনিয়া দিছেন সামনে, সবজিও আনিয়া দিছেন। ও সময় স্বামী উঠিয়া কইলা মাছ আনলাম, মাছ বিরান কইলাম ন মাছ বিরান হরতায়। ঘরের বিবিয়া উঠিয়া কইলা আল্লাহর ঘরের কুকুর ঢুকি যার দেখিলাই প্রায়, আর বাতর তলে মাছ বিরান কি তোমার চৌকে ধরে না? বুঝাইছে, আলো ধরছে কিন্তু ধরে না, বাতর তলে মাছ বিরান। বুঝাইছে, বেটিয়া পরীক্ষা করতে লাগে, বেটিন বউ ছিয়া আনবো। বুঝাইছে, বেটিন ধর গেছে হলে বিরাট দেখাইয়া ধান বাও, ঘুরাইবাও ঘুরাইবাও, বেতালে হরলে ঘুরাইবেন না পঞ্চায়েত। হ্যাঁ, এর লাগে আপনার মা বইন কল এমনি সোজা সরল, স্বামীর বাড়ি যান বড় নরম হইয়া। দেখছি কোন সময় মারামারি করেন, আমরা শুনি প্রায় মহিলা হলে বড় কষ্ট করি জীবন কাটায়। সবর করেন মহিলাদের রে আল্লাহ যদি 2টা জিনিস দিতা না, 1 নম্বর সবর আর 2 নম্বর হইয়া থাকছে গিয়ে শরম। যদি কোনো মহিলার শরম বিলকুল থাকে না, জানিয়া রাখবা মহিলা গুনায় লিপ্ত হয়ে যাইব। এক মহিলা আরো কত ছেলেদের রে কত মানুষের গুনাগার বানাইব। যেই দিন মানুষের কাছ থেকে হায়া শরম উঠি যায়, সেই দিন মানুষ গুনার কাজের মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায়। আর 2 নম্বরে ধৈর্য মানে সবর, যেটা আল্লাহ দান করছে। মহিলাদের রে যদি আল্লাহ সবর দিত না, তাহলে মহিলা হল স্বামীর বাড়ি থাকতে পারলা না। অনেক একটা সামান্য ঘটনা আমি আনি, আর কারণ গেছে কি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রাহমান মাইক গেও খেয়েও কইল, খেয়েও কইলেন দোয়াই আল্লাহ বা আল্লাহ হয়ে ডাক দিন। ফেরাউনে একদিন দুঃখ পাইছে, আল্লাহ কইছে। হইতে সময় বিবি আসিয়া উঠিয়া কইলা, আপনি কালিনু কইন আল্লাহ আল্লাহ ও এদিন ধরা পড়ছে। হইল রে তো আমার ঘরের বিবি তো আমার পক্ষে না,
মেন গড় খুঁজি নষ্ট আমার গড় এখন আমার বিশেষ দুনিয়ার জমিনের মধ্যে চলতে গিয়া মাশাআল্লাহ আপনারা সুন্দর বাইরে যারা আছেন বাইরে আপনাদের এলাকার মাননীয় साथ दिल अपना बोया दिल وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আমি আলোচনাতে আসলাম বিশেষ করিয়া মসজিদে নববী আল্লাহর রসুলে বানাইছেন ইনু গিয়া নমাজ পড়লে এক রাহাতে 50,000 রাহাতের সওয়াব আল্লাহ দান করেন। আমরা যে গ্রাম বিভিন্ন জায়গায় জায়গায় মসজিদ আছে, যত জায়গায় মসজিদ আছে জামে মসজিদ জুমার নমাজ পড়া হয়, আমরা মসজিদে যাই গিয়ে আমরা জুমার নমাজ আমরা পড়ি। কিন্তু মসজিদে যাওয়ার পরে কিছু তরিকা আছে, কোন জায়গাত গিয়ে বসলে একটা সুন্নত আদায় হয়। একটা সুন্নত আদায় হইব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় জুমার দিন 60টা সুন্নত। আমরা এমনি পড়েছি 4 গোসল সুন্নত, পয়লা জুমার দিন গোসল করা সুন্নত পড়েছি না, কিন্তু জুমার দিন 60টা সুন্নত। সূরা জুমার ব্যাখ্যা তাফসীর লেখছে কোন 60টা সুন্নত বলে জুমার দিন হইল গিয়া 1 নম্বর সুন্নত হইয়া থাকছে গিয়া আল্লাহর বান্দা হলে সুন্দর করিয়া গোসল যদি করতে পারেন, সুন্দর করিয়া গোসল করা ইয়া থাকছে গিয়া জুমার দিন গোসল করা সুন্নত। 2 নম্বর ইয়া থাকছে খুশবু লাগাইয়া ভালো কাপড় পরিধান করা, এই জুমার দিন ইয়া থাকছে গিয়া 2 নম্বর সুন্নত। জুমার দিন খুশবু লাগাইতা, আতর লাগাইতা, লাগাইয়া আপনি কিতা করতা জুমার দিন মসজিদ যাইতা, আরেকটা সুন্নত আদা হইল। 3 নম্বর ইয়া থাকছে গিয়া মসজিদের মধ্যে হাঁটিয়া যাব, ইয়া থাকছে গিয়া আরেকটা সুন্নত। 4 নম্বরে কইত্রা ইমাম সাহেবের পিছনে ডাইন সাইডে গিয়া বসাইল গিয়া আরেকটা সুন্নত। এই জুমার দিন আমরা লাগি 4টা সুন্নত। তখন ইমাম সাহেবের পিছনে যে জায়গা যেটা ইনো মুরব্বী হল আলিম হল, তখন এখন সুন্নত জানি জায়গা নিয়ে লড়াই করতাম না, জানি আমি সুন্নত এই জায়গাত সুযোগ পাইলে গিয়ে আমি শরীক হইতাম, আর নাইলে না। যার জন্য বিশেষ করিয়া জুমার দিন আপনি যদি মসজিদে আগে যদি যাইতে পারেন,
বুখারী শরীফে একটা হাদিস আনছেন, তার মফহুমটা আপনাদের সম্মুখে আমি বয়ান করি। আর 1 নম্বরে রাসূলুল্লাহ ফরমান, জুমার দিন যারা আচ্ছি তর গোসল করিয়া সুন্দর করিয়া গোসল করিয়া মসজিদে গিয়া যারা প্রবেশ করবা, তাদের আমল নামার মধ্যে একটা উট জবে করার পরে খাটিয়া শিরনি করিয়া বাটার পরে যতটুক সওয়াব ততটুক সওয়াব বন্দাদের আমল নামা আল্লাহ দান করেন। 2 নম্বরে থাকছে গিয়া একটা মানে গাবি। 3 নম্বরে থাকছে গিয়া বলে কি একটা বকরি বেড়িয়ার কথা হয়েছে, মানে ছাগল বা বেড়া। 4 নম্বরে একটা মুরুগ। আর 5 নম্বর হইয়া থাকছে গিয়ে একটা ডিম। 5 জনকে পুরস্কার দেওয়া হয় শুক্রবার দিন। প্রথমে এক এক করিয়ে 5 নম্বরে জেন্ডুকিবা একটা ডিম সদকা করলে যতটুক সওয়াব অতটুক সওয়াবের মালিক ওইবা। যার জন্য বিশেষ করিয়া মসজিদের কিছু আদব আছে। মসজিদের একটা এরিয়াল গাইলাসে আছে না না আছে। আমাদের দেশের মধ্যে যে মসজিদ যে কোনো জায়গার মধ্যে আছে, মসজিদের এরিয়া যেটা আছে, এরিয়ার ভিতরে কোনো সময় কেউ যদি গরু ছাগল নিয়ে যদি কোনো মানুষে দিতে পারবা নি? বলে জি না। মসজিদের কোনো হক আপনিও খাইতে পারতা নাই, আপনি কোনো আপনার হায়াওয়ান দেখাবাইতে পারতা নাই। উচিত মূল্যর দ্বারা এগুলা বিক্রি হইতো। মসজিদ যেখান মসজিদের এরিয়ার ভিতরে আপনি গরু ছাগল রাখার এটা আপনার লাগি জায়গা নাই। যে কোনো মসজিদ দেখলে আপনি ফরিত আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি। মসজিদ জাকিয়া তো কোনো বন্দা বলে যদি দোয়া পড়েন, এই দোয়ার বরকতে বন্দাদের জীবনের জানা অজানা গুনারে আল্লাহ কি করেন? মাফ দেন। মসজিদের মধ্যে গিয়া উচ্চ সুরে মাতি টানা বেয়াদবি। মসজিদে গিয়া জুড়ে মাথা বেয়াদবি। যার জন্য বিশেষ করিয়া মসজিদের মধ্যে যখন গিয়া আপনি পৌঁছার সঙ্গে সঙ্গে মসজিদের পুষ্করণী আছে খাস, এটা থাকতো আমরা মহল্লার মসজিদের পুষ্করণী। মহল্লার মানুষ হলে আম তোর বানাইতাম না। যে পুষ্করণীর মধ্যে মসজিদের অজু পড়া হয়, এটার মধ্যে জুতাটা না বানি খান বেহতর বালা। জুতাটা মহল্লাবাসী হলে কি করক্কা বন্ধ করক্কা। মসজিদের মধ্যে গিয়া জরুরতান বিশেষ কোনো মেহমান বাইরা মানুষ আসার পরে জরুরত পড়ছে আপনার পায়খানা ঘরের দরজা খুলিয়া দেব হয়েছে গেছেন, বিশেষ জরুরত। আর নাইলে আম তৈরে মহল্লার মানুষ সকলে মসজিদের যে পায়খানা ঘর যেখানে আছে ইকানটে আপনার আমার ব্যবহার করার যেতাম না। কোনো কোনো জায়গা আছে খুলিয়া রাখা লাগে, আর নাইলে তালা ভাঙ্গিলে বুঝাইছি ভাঙ্গি দেন মানছি। এটা হইল গিয়া শহরের মসজিদ। টাউনও যেটা মসজিদ আছে 2-3টা রুম আছে, 3টা হোক 4টা হোক, 1টা 2টারে তালা মারিয়া রাখছেন, 2-1টা খোলা রাখতা। বাইরা মুসাফির বাইরা মানুষ হঠাৎ জরুরতে ধরছে, জরুরত আদায় করত, কোনো কোনো জায়গাত আছে একবারে সবটি তালা মারিয়া রাখি দেন। এর লাগি মসজিদ শহরের মসজিদের একটা কমিটির পক্ষ থেকে একটা কামরারে খুলিয়া রাখার ব্যবস্থা করতাম। একটা কামরা খোলা থাকতো। আর আপনার মহল্লার মসজিদ যেটা, এই মসজিদরে আমরা ওলা হেফাজতে রাখতাম, ওলা মসজিদের আদব রাখতাম। মসজিদের পুষ্করণী জেসা জেহাতা নিয়ে দইতাম না, পানিরে নষ্ট করতাম না, জুতা ডুবাইতাম না। মসজিদরে আপনার আমার বাড়ি গরল লাগান মনে করতাম না। ই গড় ইকান নিজের গরল লাগান না, নিজের বাড়ি গরল লাগান না। মসজিদের মধ্যে গিয়ে দেওয়ালে হেলান দেওয়া আদবের খিলাফ। কোনো মানুষে যদি দেওয়াল হেলান দে মসজিদে গিয়া নিশ্চিন্ত মনে বেয়াদবি করল, মসজিদে খেয়েও যদি সেপ পালাই দে, এটা তুলা তার লাগি মুসইয়া তার থেকে ব্যক্তির জন্য কফরা। মসজিদের মধ্যে যাবার পরে দোকান ফাও সামনে দিয়ে এইভাবে বসা। মিশকাত শরীফে বাবুল কাবাইরু আলামাতুন নিফাক, সেই বাবর মধ্যে একটা হাদিস আনছেন, কোনো বন্দা যদি মসজিদে গিয়ে দোকান ফাও কিবলার দিকে রাখে তাহলে আল্লাহর বন্দা গুনাহ কবিরা করলো। দোকান ফাও এইভাবে সামনে দিয়ে কোন জন্তু রাখে? বলে একটা জন্তু বেশি রাখে যেটার নাম হইয়া থাকছে গিয়া কুকুর। কুকুরে হলো ফাও সামনে দিয়ে সবসময় রাখে দেন। এর লাগি মসজিদে গিয়া ইলা না, দোকান ফাও সামনে দিয়া আমরা একগুলো দেই। মসজিদে গেছেন কিছু সময়ের জন্য নমাজ পড়ার জন্য 8 ঘন্টা বা 15 মিনিট কিংবা তো 10 মিনিট, হাইয়েস্ট মনে হরক্কা 40 মিনিট। এই সময়ের ভিতরে আদব সহকারে আমরা বসার চেষ্টা করতাম, বেআদবের সহিত আমরা বসতাম না। আদবের মধ্যে বসার কায়দা সবচাইতে সুন্দর, বসার কায়দা থাকছে গিয়া নমাজের তরিকা। আমাদের দেশে কিছু মানুষ আছি মসজিদে গিয়া ফাজিল জাগারে জুড়িয়া জানু পড়িয়া খালি আমরা বসিয়া থাকি না।
বেয়াদবির সহিত আপনি বসলা। আল্লাহর বান্দেগানের জন্য মসজিদের মধ্যে গিয়া আল্লাহকে ওয়াস্তে নমাজের তরিকায় বসতাম। আর যদি আমরা দেখি সামনে জায়গা ফাঁকা আছে, খালি আছে, আগে দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করতাম। সম্মানার্থে মুরব্বী হলরে আগে দিতাম। মসজিদও হেলান আপনার আমার দেওয়া, এটাও বেয়াদবি। মসজিদের ভিতরে যদি কোনো মানুষে বিনা জরুরতে যদি অধিক হাঁটাহাঁটি করে, তাহলে ফরিস্ত হলে কি করল লানত দেয়। আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর অসংখ্য ফরিস্ত হল যাইতে, তখন মসজিদের মধ্যে ফরিস্ত হল যায়। এর লাগে মসজিদও জরুরত ছাড়া আপনি চলতা না গিয়াও এক জায়গার মধ্যে বসিয়া রইতাম। যদি দুনিয়াদারি কোনো মানুষে যদি কথাবার্তা করে, তাও বিশেষ করিয়া জানিয়া রাখবা এই মানুষের আমল নামাত থাকি নাকি খাটা নিশ্চয় আপনাদের জানা আছে। আমরার দেশত কিছু মানুষ আছে মসজিদের মধ্যে সবর ফরে যায়, আর ঘুরিয়ে আসার সময় একটা জুতা বদলাইয়া লইয়া দৌড় দিই। মাঝে জুতা বদলে না, কোনো কোনো জায়গায় বাজারের মসজিদ হোক গ্রামেরই কেন বেশ চুরি হয় না, ধরা পড়েছিল, বুঝাইছিল হয় বাদে জুতা বাদ দি গাও আটি ধরা পড়েছিল। বাজারের মসজিদও যায়, বুঝাইছ। বাজারের মসজিদে গেলে দেখবা জুতা ভাব দিয়ে আপনার গিয়ে ঢুকছন, তুইয়া ঢুকছন, আর সবর পরে এক গুঁড়ো যাইবা মার্ক করিয়া যাইবা। জানি না কোন গুড়ের মই তাহই মার্ক করবা কোন জোড়া সব তাকি দামি, কোন জোড়া পিওর মাল, কোন জোড়া ফ্লাইটর মাল। বালা জুতাটা দেখিয়া ঢুকবো, সবার আগে বাইর হইব, আর বালা জুতা জোড়া লইয়া বাড়ির দৌড় দিব। খেয়াল করছেন নিমা? জুতা আমারও গেছে ওলা জীবনের 2 জোড়া, বুঝাইছো নি? 2 জোড়া গেছে। গিয়ালে এক মানছে আমার শিখাইছে জুতা আর চুরি হইতো না, কৌশল শিখাইছে আল্লাহ তার বালা হরক। কি মানুষ আবো জিতা আছে কিলা জানেন কইয়া দি আমার উঠিয়া কইছে জুতা নিয়ে লাফাইত করি কোনো বাজার কোনো মহফিল নিয়া থইও না। অন্য এখন আর 1 মিটার 2 মিটার দূরই এখন চুরি আর মিলাইতে পারত। ও এখন আমি বাজার কোনো খানো গিয়া নমাজ পড়াত লাগলে জুতা যদি দেখি বালা বক্সর সিস্টেম নাই, জুতা এখান বাউ ফাও খুললাম, আগে খুলিয়া অন্য রাখলাম এখান, আর 3 মিটার সরাইয়া আর এখান বাদে আমি আমার মিলাইয়া আইটা কষ্ট করিয়া আর চুরি দিতে পারে না, বুঝবাইছেন? ও একটা জিনিস শিখিয়ার আমার জুতার চুরি হইতো না। এমনি যদি মহফিল আসার পরে জুতা কোনো সময় চুরি হয়ে যাইতে পারে, বাসে উড়িল আর জুতা আউট হয়ে যার ফলে তিনের ডুঙ্গে গুলইয়া আইবার ডুকাইয়া দাঁড়ানিয়া জুতা থইবা, অসুবিধা নাই। কিতা বলে এর লাগিয়া বিশেষ করিয়া কোনো সময় ইলা জুতা যায় বড় সরম নানি আমরা মাইকো জানাই বাকে বুলে যদি ওরা জুতা নেও দিও, জুতা বুলে নেই কি ওর বুলে রে বাপ। আরেক বেটার জুতা ফাট দোকানি মাত্র বোঝা যায়, বুঝাইছি এটা কিওর ভুল। এটাও নেন ইচ্ছা করি এক গুরু আসুন বস্ত্র বড় বড় প্রোগ্রামও গিয়া 2 জোড়া ব্যবস্থা করবো, বুঝাইছি। সরম লাগে গিয়া মাইকো জানাইয়া দেয় মানুষ ওয়াজও যায় না রে, জুতাও আরেছে টান্টুত মোবাইল আরে, বুঝাইছি। টান্টুত খুব মোবাইল যায়, জুতাও যায় শুনছি আমি, শুনছি তার ছোটো এপি টাক যেটা যে হঠাৎ বুঝি তখন 1 হাত গাড়ি হয়ে গেছে লোড করছো, বুঝাইছে। ও খালি জুতা ও দামি দামি চামড়া গেছে আর বেলুনও তা তুইয়া গেছে, বুঝেছে। কম দামিও জোড়া ও জুতাও আরে বেজান আরে, এটা লজ্জাজনক ব্যাপার। আল্লাহ আমি দিল্লিত নিউ দিল্লি স্টেশন একটা আছে না, অন স্টেশনে একদিন দেখলাম ওলা ওয়েটিং গাড়ি প্রায় 6-8 ঘন্টা বিছনা ফাড়িয়া ওলা আমরা 2 জন দেখলাম। আখটা আরেক মানুষের মাথার সামনে থাকি যে সুন্দর জুতা লইয়া বাচ্চায় গিয়ে দৌড় দিছে, বাচ্চায় গিয়ে 10-12 বছর হল হইলাম যে জুতা এখন লইয়া দৌড় দিল কি, বেটা উঠিয়া হর দরিয়ার লাগাল পাইছে না। বেটা তার সপ্তাহ আঠাইয়া VIP লিয়া গেছে গিয়ে, বুঝলি এখন জুতা নিছে কোনবা VIP নিব কি, বেটা গেছে গিয়ে এখন, বুঝাইছে। আর হিজুরা নিব নি এখন নিছে না, হে দেখলাম আস্তে আস্তে আইয়া তার জোর মিলাই দিছে, বুঝাইছে। তোরা বাদে আইয়া ও যেখান ফালে গেছে ওখান জোর মিলাই গেল গিয়া, ও হে বুঝছে জুতা 2 খান নেওয়া লাগতো না, এখান নিলই বতাই নিকান ফালাইয়া যাইবা। বাদে আইয়া তার ওখান জোর মিলাইছে যে চাখানো 100 টাকা বেচলেও তো লাভ, বিনা পুঞ্জির কারবার নানি বলছে, বিনা পুঞ্জির কারবার। এর লাগে আল্লাহর বন্দেগান আমাদের দেশের মধ্যে কোনো বাজার মসজিদ বিভিন্ন জায়গার মধ্যে জুতা চুরি হয়। যারা জুতা চুরি করডা বড় খারাপ কাজ করডা, চুরি তো যাইজ নাই, আর একজনের জিনিস আনিয়া ব্যবহার করডা না যাইজ তরিকায়, যার জন্য আল্লাহ আপনারা হেফাজত করক। আমার খোয়ার উদ্দেশ্য হইল খোয়ার না যেন আপনারা এখানে জুতা চুরি হয় বা যায়, তবে খোয়ার বাজার মসজিদ বিভিন্ন জায়গায় যাইবা জুতাওয়ালা চুরি হইব কৌশলে চিন্তা ধারণা করিয়া চলবা, আর চুরি হইতো নাই। জুতা খুলতে সময় কোন ভাও আগে খুলত, বাউ ভাও
ঢুকাইতে সময় ডাইন পাও আর খুলতে সময় আবার বাম পাও। এর লাগে আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া জুতাটা আমরা একটু সেইবে রাখার চেষ্টা করতাম। জানিয়া রাখবা জুতা কোনো সময় এইভাবে ব্যতিক্রমে চুরি হইয়া থাকে। ইলা হয় আমরা আমার ড্রাইভার জোড়া গেছে একবার, আমার ড্রাইভার যে সুন্দর জুতা একবার গেছে, এটা যায় আমার জীবনে 2 জোড়া গেছে, এটা ওই যায় কোনো সময়। কিন্তু এটা বড় শর্মর ব্যাপার না, পঞ্চায়েত বড় শর্মর ব্যাপার। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া কুরআন আল্লাহর যাতে ঘোষণা করেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম ফিহা খালিদুন। মুশরিকিন সম্পর্কে আবার আল্লাহ জানাইছেন সম্ভব নয় যারা শিরকি গুনাহ করেন মুশরিকিন হলে আমি আল্লাহর জাতর ঘরের তারা হেফাজত করতো নাই। আল্লাহর ঘরের হেফাজত মুশরিকরা করতো না। যারা মুশরিক হয়ে গেছে, মুশরিকের দরজায় গিয়া পৌঁছে গেছে, গিয়া শিরকি গুনার মধ্যে তারা লিপ্ত হয়ে গেছে, গিয়া মুশরিকিন হলে এই ঘরের হেফাজত করতে পারতো না বলে এখানে তারা এই ঘরের হেফাজত করতো না, এই ঘরের গুণ বুঝতো নাই। কারণ এই ঘর কি আল্লাহর ঘর এখান তাদের দিলের মধ্যে যাতো নাই। এর জন্য আল্লাহ জানাই দিলাইছেন মুশরিকিন হলে আল্লাহর ঘরের তারা হেফাজত করতো নাই। তারা দিল দিয়ে কইতো না, তারা এমনি কইব, তারা কইব বলে আমরা বালা কাম করি আর আল্লাহর আমরা কাম করি, আর হালেকে তারা বালা কোনো কাম করেন না। তারা বরং কুফরি কাজের মধ্যে তারা লিপ্ত। তারা কিন্তু বালা কাজ করেন না জমিন মনোহরের বালা, কিন্তু হালেকে তারা বালা কাজ করেন না, তারা কুফরি করেন। এইভাবে যারা জীবনে মসজিদের ক্ষতি করব, মসজিদের হেফাজত করতো নাই, মসজিদের লাগে দিলি মোহাম্মত তারা তাদের জীবনে রাখতো নাই, আল্লাহ জানান উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম ফিহা খালিদুন। জানিয়া রাখবা এরার যত আমাল সব বরবাদ হইব আর তারা সদা সর্বদা জাহান্নামী হইবা বলে হারা যারা কিন্তু শিরকি গুনার মধ্যে লিপ্ত হইছ। যারা শিরকি গুনাহ লিপ্ত, ভালো আছেন, যারা শিরকি গুনাহ লিপ্ত এরা কিন্তু দেখবা এরার আমল সারা বরবাদ হইব, ধ্বংস হইব, এরার আমল একবারে কি হইব, নষ্ট হইব। যারা শিরকি গুনার মধ্যে লিপ্ত। আল্লাহর বান্দাগণ, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, খায়রুল মাকামে মাসাজিদুহা ওয়া শাররুল মাকামে আসওয়াকুহা। দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে যদি ভালো যদি স্থান হইয়া থাকে মসজিদ, আর সবচাইতে যদি নিকৃষ্টতম খারাপ যদি হইয়া থাকে বাজার। বাজার যদি কোনো মানুষে যদি কলিমা তাওহীদ পড়িয়া যদি সে ঢুকে, তাহলে আল্লাহর বান্দার আমলনামার মধ্যে নেকি লেখা হইব যত সময় পর্যন্ত বাজারের সময় কাটাইব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই মুসলমানের লাগি শুক্রবার দিন জুমার দিন সদকা করলে সওয়াব বেশ। শুক্রবার দিন সমাজ আমরা সব মুসলমান হলে ফকেটর নিম্নতম 10টা টাকা লই আমরা মসজিদে যাইতাম। সৎকার সৎকা হইল, মসজিদের সাহায্য হইল। 10 টাকা দিলে আমরা কোনো অসুবিধা হইব নি, কোনো কমি হইব নি, পঞ্চায় জবর হইব নি বলে না। মহল্লার মানুষে বাজার মসজিদ, মহল্লার মসজিদ
10 টাকা করিয়া যদি কোনো বন্ধা হলে প্রত্যেক শুক্রবারে সালাম ফিরানির ঘরে যদি দেওয়া হয় তাহলে জানিয়া রাখবা মসজিদের একটা সাহায্য হইল। এর লাগে আল্লাহকে বাস্তে সারায় চেষ্টা করক, আমল করক। শুক্রবার দিন 10 টাকা করিয়া সারায় মসজিদ লইয়া যাক। 10 টাকা 20 টাকাও বলা যে যত কারণ ইকান আমরা আমল করতাম। আমরা মসজিদ শুক্রবারে যাইতে সময় বাকি সপ্তাহ ঠিক থাকে না পঞ্চায়েত 7-8 মাল লইছি নি, অন্য কিছু খাইবার আর বাকি রইছে নি, মোবাইল রইল নি, সারা টুকাই না নি আমরা। ইয়া আল্লাহ 10 টাকা আমরা লই না। মসজিদ নমাজের পরে জমাতর পরে দেখুন জানি জমাতর পরে মসজিদ কোনো সময় দেখবাই লিলাম বাটা আরম্ভ হয়। লিলাম একটা সফল হোক বা কদু হোক। তবে একটা জিনিস খেয়াল করবা আমরা সারায় নমাজ মানুষের বাকি রইছে বারে গে সারা চিল্লাইতাম না। আমরার দেশ কত দুর্বলতা মুসলমান ভাইদের, জমাতর শেষ হয়ে গেল, সুন্নতে মুআক্কাদা বাকি রইল, আমরা ফড়িয়ার না বাহির হইয়া বাইরে গিয়া মসজিদের উঠানো গিয়া মাতামাতি করিয়ার অন্যর নমাজের মধ্যে ডিস্টার্ব করিয়ার আল্লাহকে ওয়াস্তে মসজিদও গিয়া মাতামাতি কান্দা করবা না বাইরে। আল্লাহকে ওয়াস্তে এটা আমরা আদব বহাল রাখতাম। অন্যর নমাজও নোকসান হইতো না, ক্ষতি হইতো না। আমরা ইলা করি প্রায় জায়গা। আমি একদিন ওলা নমাজ পড়িয়া রেখানো বাকি সুন্নতে মুআক্কাদা নমাজ রয়েছে সকল এগু ডাকা শুরু করছেন, আস্থা নমাজ বেড়া লাগাইছেন বুঝাইছে। যেমনে খালি 20 40 করা শুরু করছেন, নমাজ পড়তাম পারিয়েন না। আমরা ভিতরে 18-20 জন ও খবর নিলাম শুরু করেছেন বারে বুঝাইছেন। এর লাগে এটা আমরা বুঝতাম ওটা আমরা মহল্লার একটু বিবেচনা করতাম বলে বাকি মানুষের নমাজ রয়েছে। ও যে আজকে ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে, মাগরিবার নমাজের ঘরেও আমরা কোনো জায়গায় মাইক চালু দিই। মাগরিবার নমাজের ঘরে কিছু মানুষ নমাজের হয় বাড়িয়ে করে মা বোনকলে আবো নমাজ পড়ায় বলে আর 7-8 মিনিট 10টা মিনিট পরে আমরা মাইকটা চালু দেয়। তখন আমরা কি করবো বলে পরে দিলে অসুবিধা নাই, মা বোনকলে বাড়িয়ে করে নমাজ পড়িবা। সামনে আর সবে বরাতর রাত আল্লাহকে ওয়াস্তে সারা মাইক চালান এখানটা কমাইতাম আমরা। মোটামুটি মাগরিব বাদ থাকি 8টা-9টা পর্যন্ত মাইক চালাইলাম, মেসাবে কিছু আলোচনা করলাম, ওয়াজ নসিহত করলাম, মেসাবে ফজিলত হইয়া দিলাম নমাজর বিভিন্ন নমাজর বা বিভিন্ন তসবিহ জিকির আজকারের ফজিলতগুলা হইলা। পরে মাইক বন্ধ করিলা কোয়া অন্য মানুষের ইবাদতের মধ্যে কি করতা না, ডিস্টার্ব দিতা না। আমরার দেশ শোনা যে 1টা-12টার সময় গজল গাওয়া শুরু করে দিছন, আর 1টা বা 1:30 তাকিয়া মাইক চালু দিয়া যেমনে জিকির করা আরম্ভ করেন। সেও তাজুদ পড়তে আসলা সলাতুত তসবিহ নমাজ বাফর ক্ষমতাও নাই, পড়া যায় না। ও জিকির করতে আর মাইক বন্ধ করলা, মাইকও বড়ি হঠাই নিতা। ইয়া আল্লাহ মেসাব মাইককু দৌ দক্ষিণ মসজিদ তো কি যা শুরু হয়েছে দেখায়নি, মাইক দেও হইয়া ও শুরু করে দিলে উত্তর মসজিদ। কিন্তু হাজার হাজার শত শত মানুষের তাজুদর নমাজও বেড়া লাগাইতরা, সলাতুত তসবিহ নমাজও বেড়া লাগাইতরা, অন্যান্য নওয়াফিল নমাজও বেড়া লাগাইতরা। আল্লাহকে ওয়াস্তে সবরাতর রাত মাইকটা চালু হম করেন জানি, সবে কদরের রাত, সবে বরাতর রাত, আগামী মেয়েরাজের রাত আমরা এটা বিবেচনা করতাম, অন্যর ডিস্টার্ব দিতাম না, অন্য খেয়ালের ক্ষতি করতাম না। এটা আমরা খেয়াল করতাম না, এখন যাই খেয়াল করতাম। এটা ব্যাপারে খুব সচেতন থাকতাম, অন্য মানুষের কষ্ট দিতাম না। জিপি প্রেসিডেন্ট চাবাইছেন না, চেয়ারম্যান চাবা দিলাম কা তান্ডে এক বক্তব্য না, কত সময় বইতা না হইলাম দিলাম কা মাইক ইলা হয় না বয়ানোর মাঝে না, অসুবিধা আমি এমএলএ সাবরে দিলে। আল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো যাক, বিশেষ করে আমরা মসজিদের গুরুত্ব নিয়ে আমার হওয়া যা আলোচনা করলাম। এখন আমরা মসজিদ চালাইতে হইলে মসজিদের একটা কমিটি থাকে না, আর মসজিদের মেইন হইলা গিয়া নমাজ পড়ানেওয়ালা ইমাম। মসজিদের ইমাম যে ইমাম বাদশাহ লাগান থাকতা, ইমাম হইলা গিয়া সর্দার। তান পিছনে আমরা কি করি, ইক্তেদা করি। তান পিছনে আমরা মুক্তদি হলে ইক্তেদা করি, আমরা হাড়া হই। ইমাম সাহেব নমাজ পড়ায়, ইমাম ছাড়া
আমরা অন্য কেউ নমাজ পড়াইতাম ভার মনে বলে জিও ভার বা ভারতার এখানে ইমাম সাহর অনুপস্থিতি এমনিও জমাতর সহিত 3 জন 4 জন 5 জন নমাজ একা পড়ার থাকি জমাতর ফজিলত বেশ আমরা জমাতর সহিত নমাজ পড়িতাম এর মধ্যে তাকিয়া দেখতাম হার কিরাত সহি যার কিরাত সহি এনরে আগে দিতা নমাজও মাসলই লগিয়া খেয়াল করছেন নিবা ও এন দ্বারা নমাজ হইব যা এর মধ্যে একজন খুব সুন্দর দেখাত কিন্তু কিরাত সহি নাই মাসলইল এনরে আগে দিতাই না কিরাত সহি মনে করো একজনের শরীর কাপড় সুন্দর লাগায় দাড়িও আছে মানুষও দেখতে সুন্দর এই মানুষ আগে দিলাই বা দেখতে মেসাবল লাগান লাগে কিন্তু কোরআন যদি গলত এই না খেরর যদি দাড়ি নাইও শার্ট প্যান্ট লাগায় তবুও হইতে এনরে আগে দেও এ কোরআন সহি নমাজর লাগি কিরাত শুদ্ধ হইতো নমাজর লাগি শর্ত হইল গিয়া কিরাত সহি কিরাত ভুল হইতো না কোরআন শরীফ গলত হইতো না ভুল হইতো না কোরআন শুদ্ধ করিয়া আমরা নমাজ পড়ার চেষ্টা করতাম আমরার জীবনে এখন ইমাম সাহেব হল মসজিদের মধ্যে আসেন মসজিদের ইমাম সাহেব থাকা অবস্থায় আমরা মসজিদে যাই গিয়া কোনো সময় ইমাম সাহেব ইজাজত দিছেন না আর একটা আমরা বেয়াদবি করি ইমাম সাহেব এখন জমাতর টাইম হয়ে গেছে গিয়া তার মুসল্লার মধ্যে গিয়া তার খাড়া হইছেন না ইজাজত দিছেন না আমরা ব্যক্তিগত একামত দেওয়া আমরা অনেক সময় শুরু করিলাই ইমাম সাহেব কইতা একামত দেও আরম্ভ করো তাই পুরা রেডি ও আমরা একামত দিতাম একামতর মাসলা আছে আমরা হাঁটি হাঁটি একামত দিই একামত দিতে খানো হাত দেওয়া লাগে না হাত ছাড়া অবস্থায় আমরা হাত ছাড়িয়া এক জায়গার মধ্যে দাঁড়াইতো অবস্থায় আপনি একামত দিদা আমরা কিছু জায়গার দেখা যায় মানুষে হাঁটি হাঁটি একামত দেওয়া আরম্ভ করি দিন কেউ আসে মানে ফাড় আটাইয়াও দিতরা খাবার টানি টানি বুঝেছেন বা একামত এক জায়গার দাঁড়াইয়া সুন্দর হরিয়া একামত দিতা একামত শুদ্ধ হইতো ইলা কোনো সময় আমরা কোনো বাইন পাওয়া যায় দুঃখ লাগে মুসলমানের বাই হইয়া বলে বাইরে এখন জমাতে চলো নমাজ গান্তা পড়ি নাই আমার বাইন্তর মধ্যে হঠাৎ দেখবা 1-2 জনে ঠেলা ঠেলি হঠা কত বাইয়ান আছি আমরা একামত দেওয়া আবহনও জানি না আবু একামত বেড়া খাইলাই আজান দেওয়া জানি না আজানও বেড়া খাইলাই আজান দিতাম পারি না মুসলমান বাইয়া যদি আমি আজান দিতাম পারি না মুসলমান বাইয়া যদি আমি একামত দিতাম পারি না আরে বা আমি মুসলমানের ঘর আল্লাহ আমার জন্ম দিছে আমি এই মুসলমান দুনিয়ার জমিনে চলাফেরা করি আর আমি যদি আজান দেওয়া শিখতাম পারলাম না আমি কোনবা ঘর আমি মুসলমান হইলাম ইলা কত বায়ান পাওয়া যায় আবো আজান আর একামত বেড়া লাগি যায় আজান হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতা তান গলার কণ্ঠরে আল্লাহ এত বেশি সুন্দর দান ঘোষলা হজরত বিলালে আজান দিতা বিলালর আজান শুনিয়ে আরবর মানুষ মুগ্ধ হয়ে দিতা যে বিলালর কত সুন্দর আজান এর লাগে মসজিদে তো আজান হওয়ার সাথে সাথে মানুষ নমাজের দিকে অগ্রসর হইতো আজানও একটা আকর্ষণ থাকতো মুয়াজ্জিনে আজান দেওয়ার লগে লগে মানুষের একটা আকর্ষণ আই যেত মসজিদের দিকে অটোমেটিক আগুয়াই যেত আল্লাহর বন্দেগান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যে হত্যা করলো যে মারলো আব্দুর রহমান ইবনে মুলজিমে মারছে আলীর মধ্যে একটা আদত আসলো আলী অন্ধকারের সময় মসজিদের দিকে তাই খুব বেশি যাইতা তারা পরামর্শ করি কইলে আলীরে যদি মারতে চাও একমাত্র আলীরে মারতে হইলে একটা সুযোগ আছে তার সকালবেলা খুব ফজর অন্ধকার থাকতে থাকতে হজরতে আলী মসজিদের মধ্যে তাই যায় মুলজিমে কি করলো একটা সুযোগ লই নিল আলী মসজিদের মধ্যে যাওয়ার সময় হজরতে আলীর উপরে আঘাত করলো আলীরে গাইলা করিল হজরতে আলীর কত বালা আদর্শ আসলো কত বালা তান আমল আসলো তেন ফজরের নামাজ মসজিদে যাইতে সময় হজরতে আলী কিলা যাইতা অন্ধকার আটতিলা তাই নামাজ যাইতা গিয়া বুধবাইতরা ভাই মুসলমান এর লাগি বিশেষ করিয়া মসজিদে যাই আমরা নমাজ পড়ি ইমাম সাহেব নমাজ খাড়াইবার সময় কইলা তুমি তান সফ সোজা করিলাও সফ সোজার অর্ডার দেন বলে এখানে এইটা ইমাম সাহেবের উপরে দায়িত্ব সফ সোজা আমরা করিয়া খাড়াইতাম যদি কোনো সফ বিছানি হয়ে যায় তাহলে তো অসুবিধা নাই
অতএব মসজিদের মধ্যে একটা চিহ্ন থাকে, টাইলস দিয়াও এমনি সুতা দিয়াও, আমরা সুতা সুতা যদি খাড়া হইয়া সবটা আমরা সোজা করিলাই, এর মধ্যে সুতাও আছে সফও আছে বিচার, এরপর আমরা অনেক বাইনতে সফ দেখবা বেখা করিলাই। সব বেখা কিলা করে জানুনি, আমরা সোজা করতাম সফ খাড়া হইতে সময় ফাও কোন বাকির পয়লা সোজা করতাম, মুরা মুরা সোজা করতাম, ফিস বাজু সোজা হইতো আগে, সামনের আঙ্গুল দি সোজা নাই, মুরা সুন্দর করিয়া দাগে 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 সারাই যদি তৈন রসুল্লাহ সাহাবাই কেরাম ওগুলোরে সফ বান্ধাইয়া সফ ফিসে দিয়া তীর সারছ, যে সফর বারোই বা তীর ঢুকিছি, সুবহানাল্লাহ বুধবাইতরা মানে ওলা মানে সফ সোজার গুরুত্ব দেখাইছ।